এভাবেও ফিরে আসা যায়। কার্লো আনচেলত্তির ব্রাজিল ঠিক সেভাবেই ফিরল, রাজাদের রাজকীয় প্রত্যাবর্তন। মরক্কোর সঙ্গে ড্রয়ের পরে যারা ধরেই নিয়েছিল ব্রাজিলের স্বপ্ন শেষ, তাদের জন্য সমবেদনা জানিয়েছেন রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়র। হেই হেটার্স, আজ থেকে আবারও নামটা স্মরণ রেখো কার্লো আনচেলত্তির তুরুপের দাস ভিনি দ্য ম্যাজিক ম্যান। হ্যাঁ, তারা কোথায় যারা বলতেন এই ভিনিসিয়াস ব্রাজিলের নয় শুধু রিয়াল মাদ্রিদের? তারা কোথায় যারা বলতেন ভিনিসিয়াসকে থামাতে চাও, শুধু জার্সিটা বদল করে দাও? এসব নিন্দুকদের অপপ্রচারের জবাব দিলেন ভিনি। এরপর অন্তত তাকে নিয়ে সমালোচনা করার আগে ভাববেন নিশ্চয়ই। প্রথম হাফের যোগ হওয়া টাইমে জ্বলে উঠলেন এক ম্যাজিশিয়ান। গোল, বিশ্বকাপের নিজের দ্বিতীয়, মরক্কোর সঙ্গে ড্রয়ে চাপে থাকা ব্রাজিলের 3-0 লিড। শুধু ওই এক গোল নয়, বরং পুরো ম্যাচ জুড়ে চলেছে ভিনিসিয়াসের জাদু। হাইতির হাইলাইন ডিফেন্সের কাছে যখন কিছুটা বিপাকেই ছিল কার্লো আনচেলত্তির দল, তখন বুক চিতে দাঁড়িয়ে গেলেন ডান পায়ের এক জাদুকর। পুরো ম্যাচ জুড়ে চলেছে তার রাজত্ব। ম্যাচের 23 মিনিটে কুনহার গোলের কারিগর ছিলেন রিয়াল তারকাই। এরপর দ্বিতীয় গোলে সরাসরি অ্যাসিস্ট, বিরতিতে যাবার আগে নিজেও তুললেন স্কোর শিটের নাম। তবে শুধু গোল অ্যাসিস্ট নয়, পুরো ম্যাচ জুড়ে দাপট ছিল ওই একজন ভিনিসিয়াসের। মধ্যমাঠ থেকে রক্ষণ দুর্গ সবখানেই বিচরণ করেছেন। হাইতির ডেডলক বারবার ভেঙে পড়েছিল ওই একজন ভিনির পায়ের জাদুতে। যদিও বক্সের মাঝে দুইবার দুর্দান্ত ফিনিশ করেছেন ম্যাথিউস কুনহা, আর তাতে শেষ পর্যন্ত ভিনি কুনার নৈপুণ্যে কার্লো আনচেলত্তির ডাগ আউট জাদুতে ফিরে আসলো ব্রাজিল।